সন্তোষপুরের দিকে, কারণ সেখানে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আকরা সন্তোষপুর, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। দেখছেন সেই ছবি, সন্তোষপুরের ছবি দেখতে পাচ্ছেন। বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা, কি থেকে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা, দেখছেন সেই ছবি। এই মুহূর্তে সন্তোষপুরের ছবি দেখাচ্ছি। আকরা, সেখানে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সন্তোষপুরের ছবি, প্রায় 60টি ঝুপড়ি আগুনে কার্যত ভস্মীভূত, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো, অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? দেখো, কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত পরিষ্কার না, তবে পরিস্থিতি ভয়ঙ্কর। কারণ আমরা ইতিমধ্যেই যে ছবি দেখতে পাচ্ছি তাতে এটা পরিষ্কার যে একেবারে রেল লাইন লাগোয়া এলাকাতে আগুন লেগেছে। একাধিক ঝুপড়ি ইতিমধ্যেই ভস্মীভূত হয়েছে। পূর্ব রেল এই মুহূর্তে বজবজ শাখাতে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে উভয় দিকের, অর্থাৎ আপ এবং ডাউন লাইনে। আকরা সন্তোষপুর স্টেশনকে ব্যবহার করে পূর্ব রেল আপাতত কোনো ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ আগুনের উপর এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ পাওয়া যায়নি। আগুন লেগেছে বড়জোর 15-20 মিনিট আগে। আগুনটা এই তীব্র গরমের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে যে দমকা হাওয়া বইছে তার জেরে একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় দমকলের এখনো পর্যন্ত যে 8টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে, তার পাশাপাশি রেলের তরফ থেকে তাদের যে নিজস্ব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেগুলিকেও কাজে লাগানো হচ্ছে, কিন্তু আগুনের ওপর এখনো পর্যন্ত সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ পাওয়া যায়নি বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় নিত্য যাত্রী তো বটেই, ওই এলাকা অত্যন্ত ঘিঞ্জি ঘন বসতিপূর্ণ এলাকা। সন্তোষপুর স্টেশন লাগোয়া বাজার এবং তার লাগোয়া যে ঝুপড়ি, এই এলাকা কার্যত খালি করে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অয়ন, যা ছবিতে আমরা দেখে বুঝতে পারছি আগুন অত্যন্ত ভয়াবহ, বড় একটা আগুন, কারণ কালো ধোঁয়ায় গোটা এলাকা ভরে গেছে। এই আগুন কি আরো ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা থাকছে? নিঃসন্দেহে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই এই মুহূর্তে দমকল কর্মী এবং পূর্ব রেলের যে নিজস্ব ফায়ার ফাইটিং সেটআপ, তারা চেষ্টা করছে ইতিমধ্যেই যে জায়গাগুলোতে আগুন লেগে গেছে বা আগুন যতটা ছড়িয়েছে তার থেকে বেশি আর কোনো জায়গায় যাতে আগুন না ছড়ায়। কারণ আবারও বলছি, এই সন্তোষপুর আকরা এলাকা স্টেশন লাগোয়া এলাকা, এখানে বাজার বসে, এখানে প্রচুর দোকান রয়েছে। স্থানীয় মানুষ তাদের সাইকেল, মোটর বাইক এগুলো স্টেশনের পার্কিং লাগোয়া চত্বরে পার্কিং করা থাকে, এবং প্রচুর এখানে ঝুপড়ি রয়েছে যেগুলি মূলত দাহ্য থেকে অতি দাহ্য পদার্থ দিয়ে তৈরি। অতএব আগুনের উপর খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ না পাওয়া গেলে এখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কোনো হতাহতের খবর কি এখনো পর্যন্ত রয়েছে? এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, এবং এই যে আগুন লাগার যে ঝুপড়ি, এই ঝুপড়িতেও এখনো পর্যন্ত অফিসিয়ালি কারুর আটকে পড়ার কোনো খবর দেওয়া হয়নি। এখনো পর্যন্ত কতগুলো ঝুপড়ি পুরো ছাই হয়ে গিয়েছে অয়ন? কমপক্ষে 10 থেকে 15টি ঝুপড়ি প্রথমেই আগুনে পুড়ে গিয়েছে, তারপর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আরো অন্তত 7 থেকে 8টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। এবং যেগুলো পুড়েছে, অর্থাৎ যে ঘর বা যে ঝুপড়িগুলো পুড়েছে সেই ঘর বা ঝুপড়ির পাশাপাশি আরো একাধিক এরকম জায়গাতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যেগুলো একেবারে লাগোয়া জায়গা। এবং ঠিক এই জায়গা থেকেই আবারও বলছি, দমকল কর্মীরা চেষ্টা করছেন যতটুকু পোর্শনে আগুন লেগেছে সেই পোর্শনের আগুনটা একদিকে যেমন তারা কমব্যাট করছেন, ফাইট করছেন, তার পাশাপাশি নতুন করে যাতে কোনো অবস্থাতেই আশেপাশের কোনো ঝুপড়ি বা লাগোয়া এলাকাতে এই আগুন ছড়িয়ে না যায় সেই বিষয়টিও মাথায় রেখে দমকল কর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রম সেখানে দিচ্ছেন, এমনটাই দমকল সূত্রে খবর। তো সেক্ষেত্রে অয়ন, যেহেতু তুমি বলছিলে আমাদেরকে 8টা ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে, দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু ইঞ্জিনের সংখ্যা কি বাড়াতে হতে পারে? কি দেখে মনে হচ্ছে কি? নিঃসন্দেহে ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হবে। আপাতত যে কটি ইঞ্জিনকে ওখানে কল করিয়ে আনানো গেছে সবকটি ইঞ্জিন ফায়ার ফাইটিং করছে, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটি ইঞ্জিন তাদের একটা জল, তার যে ট্যাঙ্ক, তার ক্যাপাসিটি আছে, অর্থাৎ কিছুক্ষণ ফায়ার ফাইটিং এর পরে সেখানে একটা
জলের সাপ্লাইয়ের সংকট দেখা দিতে পারে। এই অবস্থায় আশপাশে এমন কোনো জলাশয় বা পুকুর নেই সেখান থেকে জল তুলে এই ফায়ার ফাইটিং করা যাবে। অতএব অবিলম্বে দমকলকে আরো বেশি জল ভর্তি গাড়ি পাঠাতে হবে, যাতে তারা অন্তত যে গাড়িগুলি ইতিমধ্যেই আগুনের একেবারে কাছাকাছি পর্যন্ত গিয়ে পজিশন নিয়ে ফায়ার ফাইটিং করছে, তার সঙ্গে নতুন করে আসা জল ভর্তি গাড়ি সেগুলোকে লুক লাইনে জুড়ে তারা ফায়ার ফাইটিং এর এই যে প্রক্রিয়া এটাকে কন্টিনিউ করতে পারে বা চালিয়ে যেতে পারে। অয়ন, আরো একবার একটু তোমার কাছে জানবো, তুমি বলছিলে যে বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে এত বড় অগ্নিকাণ্ডের জেরে, আর একটু বলো এই বিষয়ে। পূর্ব রেল যে কোনো এই ধরনের অগ্নিকাণ্ড যা রেল লাইনের আশেপাশে ঘটে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রথম যেটা করেন সেটা হচ্ছে তারা যাত্রীবাহী ট্রেন পরিষেবা সেখানে সম্পূর্ণ বন্ধ রাখেন। এর সঙ্গে সরাসরি রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্পর্ক না থাকলেও এটাই পূর্ব রেলের প্রোটোকল মেজার, এবং ঠিক এরই অঙ্গ হিসেবে এই মুহূর্তে বজবজ শাখা তার আপ এবং ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। আগুনের উপর যেই মুহূর্তে নিয়ন্ত্রণ পাওয়া যাবে সেই মুহূর্তে আবার ধাপে ধাপে রেল পরিষেবাকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা হবে বলে পূর্ব রেল সূত্রে খবর। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন, আপনার কাছে নিশ্চয়ই খবরটা পৌঁছে গেছে আখড়া সন্তোষপুরে সেখানে বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে কয়েকটি ঝুপড়ি কিন্তু পুরো ছাই, গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। যাবেন আপনি? অবশ্যই যাব। 16 বিঘা বস্তির ঘটনা আমি খোঁজ নিয়েছি, উল্টো দিকে প্রচারে ছিলাম। আমি খবর পাওয়ার সাথে সাথে এখন ঘটনাস্থলের দিকে যাচ্ছি। এই 16 বিঘা বস্তিকে বাঁচানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, দীর্ঘদিন ধরে। এই 16 বিঘা বস্তির ওপরে একটা অসাধু চক্রের দীর্ঘদিন নজর রয়েছে এই বস্তির ওপরে। এই 16 বিঘা বস্তিতে যারা থাকেন দীর্ঘদিন ধরে, এটা আজকের ঘটনা নয়, বহু দিন ধরে চলছে। ফলে এর পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, অন্য কোনো মতলব আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে, কিন্তু সর্বোপরি মানুষের পাশে দাঁড়ানো, তার জন্য যত দ্রুততার সাথে সম্ভব আমরা ওখানে যাব। শায়ন, আপনি যেটা বলছেন যে অন্য কোনো ঘটনা, অন্য কোনো বিষয়, এই অন্য মানে কি ইঙ্গিত করতে চাইছেন আপনি? দেখুন, ঝুপড়িকে পুড়িয়ে দিয়ে বা বস্তিকে একটু পুড়িয়ে দিয়ে সেই জায়গাকে আরো ল্যান্ড মাফিয়া বা জমি চক্র, জমি অসাধু চক্রের যারা থাকে তারা যে এই কাজ করে, আমরা তো বহুদিন ধরে দেখেছি। এখন 16 বিঘা বস্তির ক্ষেত্রে এই 16 বিঘা বস্তির ওপরে দীর্ঘদিন ধরে নজর রয়েছে একটা অসাধু চক্রের। ফলে সেটা দেখতে হবে আমাদেরকে যে সেটা কি ঘটেছে, কিন্তু আপাতত মানুষের পাশে দাঁড়ানো ছাড়া দ্বিতীয় কোনো কথা নেই। শায়ন, পরিস্থিতি এই মুহূর্তে এমন একটা জায়গায় যেখানে জল নিয়ে দমকল কর্মীদের সেখানে গিয়ে পৌঁছে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আপনি জায়গাটা সম্পর্কে ওয়াকিবহুল? অবশ্যই অবশ্যই, এবং আমার কথা হচ্ছে এটাই যে আগুনটা লাগলো কি করে, লাগলো না লাগানো হলো, সেইটাও দেখতে হবে। আর দমকলের অবস্থা গোটা মহেশতলা, এই 16 বিঘা বস্তির একটা অংশ মহেশতলার মধ্যে পড়ে, একটা অংশ মেটিয়াবুরুজের মধ্যে পড়ে, একটা বড় অংশ মেটিয়াবুরুজ বিধানসভার অভ্যন্তরে পড়ে। ফলে সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমরা ওই ঘটনাস্থলে এখনই যাচ্ছি, কিন্তু এই অসাধু চক্রের যে নজর 16 বিঘাতে ছিল সেটাও মানুষের জেনে রাখা উচিত। অনেক ধন্যবাদ শায়ন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা, সন্তোষপুর আখড়া, সেখানেই কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। 8টা ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে। দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুনকে পুরোপুরি যাতে অ্যারেস্ট করা যায়। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই, তবে বজবজ শাখায় ট্রেন চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। এখনো পর্যন্ত দমকল কর্মীরা রয়েছেন এবং ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রথমে যখন আগুন লাগে প্রায় 10 থেকে 15টি বস্তি একেবারে ঝুপড়ি পুড়ে ছাই হয়েছে, তারপরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এবং ইতিমধ্যে আরো বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, যেহেতু ঘিঞ্জি এলাকা তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। বজবজ শিয়ালদা ট্রেন চলাচল বিঘ্নিত, রেলের তরফ থেকেও সেখানে কিন্তু কাজ চলছে। ইতিমধ্যেই সিপিআইএম প্রার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম, সায়ন জানাচ্ছিলেন তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছবেন এবং এর মধ্যে এটা সত্যি একটা এমনি অগ্নিকাণ্ডের ঘটনা নাকি এর পেছনে কোনো অসাধু চক্র কাজ করছে, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে ছবি, সন্তোষপুরের বস্তিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। এই মুহূর্তে 8টি ইঞ্জিন রয়েছে, দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন, তবে আগুন নেভাতে আরো বেশ কয়েকটি ইঞ্জিনের প্রয়োজন এমনটাই মনে করা হচ্ছে। আগুনের ভয়াবহতা দেখে এমনটাই মনে করা হচ্ছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো অয়নের সঙ্গে। আমরা কথা বলবো অয়ন,
আর কি আপডেট রয়েছে? দেখো, যেহেতু আবারও বলছি, বস্তিতে আগুন, তার মধ্যে দুর্বিষহ গরম, যেখানে প্রত্যেকটা জিনিস তেতে আছে, অর্থাৎ বস্তিতে যে ধরনের মেটেরিয়াল দিয়ে ঝুপড়ি ঘরগুলো তৈরি হয়, সেই মেটেরিয়াল গুলো তো দাহ্য থেকে অতি দাহ্য বটেই, এবং তার সঙ্গে প্রত্যেকটি মেটেরিয়াল কার্যতেই গনগনে কাঠফাটা গরমে তেতে রয়েছে। ফলে আগুন কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে অনেক দ্রুত ছড়ায়। তার সঙ্গে আবারও বলছি, মাঝে মধ্যে একটা দমকা হাওয়া দিচ্ছে 25 থেকে 30 কিলোমিটার বেগে, কারণ আমরা এর আগেই দেখেছি যে কোথাও না কোথাও একটা অক্ষরেখা তৈরি হয়েছে বিহারে, যেটা মাঝে মাঝে দক্ষিণবঙ্গে গরম লুয়ের মতো হাওয়া, এই হাওয়ার একটা প্রবাহ তৈরি করছে। অর্থাৎ একদিকে এরকম দুর্বিষহ গরম এবং তার মধ্যে মাঝে মাঝে 30 কিলোমিটার বেগের হাওয়া, আগুনটা কিন্তু একটা ঝুপড়ি বা বস্তি থেকে অত্যন্ত দ্রুত তার পাশের যে এস্টাবলিশমেন্ট সেখানে ছড়িয়ে পড়ছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে ওখানে যে মোটরম্যান কেবিন রয়েছে, অর্থাৎ যে সিগন্যাল কেবিন থেকে আকরা সন্তোষপুর স্টেশনে ট্রেন যাতায়াতের সিগন্যালিং ব্যবস্থা পরিচালিত হয়, তার একদম লাগোয়া হচ্ছে এই বস্তি এলাকা, যার নাম হচ্ছে 16 বিঘা বস্তি। এই অবস্থায় 16 বিঘা বস্তির আগুন যাতে কোনোভাবেই ওই যে সিগন্যাল কেবিন বা সিগন্যাল পয়েন্ট তাকে গ্রাস করতে না পারে, সেটাও এই মুহূর্তে সঙ্গে থাকো তমনস ভৌমিক, বিজেপি প্রার্থী মহেশতলা, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। তমনস বাবু, সন্তোষপুরে আকরাতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এখনো পর্যন্ত বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, এলাকায় একটা তীব্র চাঞ্চল্য, কি বলবেন আপনি? দেখুন, এইটা প্রত্যেক নির্বাচন আসলেই এই 16 বিঘা বস্তিতে আগুন লাগে, এটা তৃণমূলের একটা ট্র্যাডিশন। ওরা এই আগুন লাগিয়ে সারা বাংলা এবং মহেশতলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা করে নির্বাচনের আগে। ঠিক একইভাবে এবারও আগুন লাগিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস ওই আগুনের ভিতরে অনেক মানুষ হয়তো আটকে গেছে, এখন অব্দি অনেক মানুষের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাই আমি বলবো যে এই নোংরা রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ যাতে রায় দেয়, এই আবেদনও করবো আপনাদের মধ্যে দিয়ে। এবং মানুষের জীবন যে এদের কাছে তুচ্ছ, নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এই 16 বিঘা বস্তিকে দেখলে সেটা প্রমাণ হয় যে প্রত্যেক নির্বাচনের আগেই 16 বিঘা বস্তিতে আগুন লাগানোর একটা ট্র্যাডিশনে পরিণত করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস। মানে আপনি এর মধ্যে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছেন? একদম চক্রান্ত। এটা প্রতিবার নির্বাচনের আগে ওরা করে থাকে, মানুষকে, মহেশতলার মানুষ বা মেটিয়াপুরের মানুষকে ভয় পাওয়ার জন্য বা বাংলার মানুষকে ভয় পাওয়ার জন্য ওরা এই আগুনের যে চক্রান্ত, আগুন ধরানো, সেই চক্রান্তের মধ্যে দিয়ে প্রত্যেকবার ওই বস্তিটায় আগুন ধরায়। ঘটনাস্থলে যাবেন আপনি? আপনি ঘটনাস্থলে যাবেন? হ্যাঁ, আমি যাচ্ছি ওই এলাকায়, যে ওখানে কি অবস্থা আছে। অনেক মানুষ আটকে আছে, আমার দলের যারা আছেন তারা আমাকে বলেছেন ওখানে প্রচুর মানুষ এখনো ওর ভিতরে আটকে আছে। আমি জানি না কতজন জীবিত থাকবে এবং কতজন মৃত হবে। তার জন্য আমি বলি যে আমি খুবই লজ্জিত যে বাংলার এই রকম পরিস্থিতি, গণতন্ত্র বাংলার আজকে বিপন্ন হয়ে পড়েছে। মানুষের জীবনের কোনো দাম নেই এদের রাজনৈতিক খেলার কাছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই গোটা এলাকা এই মুহূর্তে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এবং সিপিএম এবং বিজেপি প্রার্থী তারা দুজনেই কিন্তু বলছেন এর পেছনে, এই অগ্নিকাণ্ডের পেছনে একটা চক্রান্ত রয়েছে। এলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রেল চলাচল ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে জানবো আমরা খবর, এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচল তো ব্যাহত হচ্ছে। একেবারে দেখো পুরোপুরি ব্যাহত, এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে মাঝেরহাটের পথ থেকে বজবজের যে লাইন সেই পর্যন্ত। এবং এর পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু রেল লাইনের উপরে সেক্ষেত্রেও কিন্তু কার্যত বড় ক্ষতি হয়েছে। কিরকম ক্ষতি? এইটা এক্ষেত্রে প্ল্যাটফর্ম এরিয়া থেকে এই আগুনটা দূরে হলেও যে মিড সেকশনে যেখানে হয়েছে সেখানকার যে আগুন, সেই আগুনের জেরে কিন্তু কার্যত ওখানে যে হাই টেনশন যে তারগুলো ছিল, সেই তারগুলো অর্থাৎ রেলের চলাচলের জন্য যে প্রয়োজনীয় যে হাই টেনশন তার ছিল, সেই তারগুলো কিন্তু একদম পুরোপুরি গলে গেছে। রেল ট্র্যাকের প্রবলেম ক্ষতি না হলেও সেক্ষেত্রে হাই টেনশন যে তারগুলো রয়েছে সেই তারগুলো পুরোপুরি গলে গেছে, এবং তার ফলে কিন্তু কার্যত ট্রেন চালানো কিন্তু এই মুহূর্তে বা আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু কার্যত একেবারে মুশকিল হয়ে গেছে। যদিও এই মুহূর্তে রেলের তরফ থেকে তারা যেটা বলছেন যে এক্ষেত্রে কোনো যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বা কোনো ট্রেনের ক্ষতি হয়নি, কিন্তু হাই টেনশন যে তারগুলো, সেই তারগুলো একেবারে মেল্ট হয়ে যাওয়ার জন্য বা গলে যাওয়ার জন্য প্রচন্ড আগুনে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু ট্রেন চালানো যাচ্ছে না, এবং সেটা কিন্তু ঠিক হতে বা রেস্টোর করতে আরো বেশি সময় লাগবে। পানি কিচ্ছু হবে না, বেচা করে দিচ্ছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।